জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অনুমোদিত উত্তরবঙ্গ সংগ্রাম কমিটির বৈঠক রবিবার। বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সংগঠনের সভাপতি প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, সংগঠনের সম্পাদক তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্বরা জানান, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে ফরওয়ার্ড ব্লক উত্তরবঙ্গ জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে। উত্তরবঙ্গের মানুষের মর্যাদা তথা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিতে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিধায়ককে পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী করা হোক। এছাড়া বিধিবদ্ধ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি রাজ্য এবং কেন্দ্রের কাছে পাঠানো হবে। এ সংক্রান্ত একাধিক দাবিতে আন্দোলনও চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের বিষয়ে উত্তরবঙ্গের মানুষেরা আমাদের অনেক জায়গার লোকের থেকে বেশি জানে, তারা আরও বেশি জানে। বহু সময় এই তৈরি হয়েছিল উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, মৌলিক উন্নয়ন। সেই জন্যই এটা আমার আন্দোলন শুরু হচ্ছে। দেখা গেল এই রাজ্যে যে সরকার পরিবর্তন হয়ে একটা সরকার এলো, সেই সরকারও উত্তরবঙ্গের মানুষের দিকে নজর রাখছে। নজর বলতে অর্থনৈতিক বিকাশটা হচ্ছে। আর আমরা মূলত এই বিষয়টার উপরই সারা রাজ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং এই আন্দোলনটা টার্মিনেট করবে কলকাতায়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো যে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠন করা হোক এবং উত্তরবঙ্গের উন্নয়ন করতে গেলে টাকা দরকার এবং এই বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের হাতে টাকাও দেওয়া, মৌলিক উন্নয়নগুলো, বড় উন্নয়নের কাজগুলো করে, সেইটা আমরা দাবি জানাবো। এটা আমরা বসেছিলাম, উত্তরকন্যা বাড়ি হয়েছে, বাড়ি তৈরি হয়েছে, নামও হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের যে সার্বিক উন্নয়ন তার কোনো পরিকল্পনার আমরা দেখতে পেলাম। এতদিন ধরে অপেক্ষা করলাম তো দেখতে পেলাম। আমরা চাই উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন হোক এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই উন্নয়নের কাজ পরিচালনা করুক, পরিকল্পনা বহন করুক, মানুষের সঙ্গে কথা বলুক। পর্ষদ চুপচাপ বসে থাকার জন্য। সেই সঙ্গে ভয়াবহ জিনিসপত্রের দাম বেড়েছে। এরকম দাম ইদানিংকালের মধ্যে বাড়েনি আমাদের রাজ্যে, বিশেষ করে দেশের কথা তো আলাদা। রাজ্যে তেল, চাল, ডাল, মশলা, সবজি সব জিনিসের দাম বেড়েছে। এই দাম বাড়ার যে একদিকে যেমনি বেড়েছে দাম, সেই দাম বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। সবাই আমরা দেখছি, কিন্তু রাজ্যে একটা সরকার আছে, সেই সরকারের কোনো হেলদোল নেই। সেই সরকার একবারও ব্যবসায়ীদের বলছে না, কিংবা যারা পড়ে আছে তাদের বলছে না, কিংবা মার্কেটিংয়ের যে ব্যবস্থা আছে সেই সিস্টেমে কারণ কোনো আলোচনাই হচ্ছে। অথচ রোজই জিনিসের দাম বাড়ছে। জিনিসের দামটা এমন বাড়ছে যে কোচবিহারে একরকম বাড়ছে, তো শিলিগুড়িতে একরকম বাড়ছে, জলপাইগুড়িতে একরকম বাড়ছে। দামেরও একটা ইউনিফর্ম নেই, বাড়ারও একটা ইউনিফর্ম বাড়াটাও নেই। আবার রায়গঞ্জে গিয়ে একরকম পাচ্ছে, কলকাতায় একরকম পাচ্ছে, পুরুলিয়ায় গিয়ে একরকম পাচ্ছে। তো এই রাজ্যে তো একটা মানুষের ভোটে নির্বাচিত সরকার আছে, সেই সরকার আর কারোর কাছে দায়বদ্ধ থাকুক বা নাই থাকুক, দেশের রাজ্যের জনগণের কাছে দায়বদ্ধ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.